রব্বে কারীম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বে কারীম এখানে বুঝাতে যাচ্ছেন আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত সম্পদের ব্যাপারে যারা কৃপণতা করে, আবার কৃপণতা করে এটাকে আবার তারা তাদের জন্য কল্যাণকর মনে করে, রব্বে কারীম বলে দিলেন এই কৃপণতা তাদের জন্য কল্যাণকর নয়, বরঞ্চ তাদের জন্য কঠিন থেকে কঠিন খারাপ বিষয়। কেন রব্বে কারীম এমন বললেন? রব্বে কারীম উদাত্ত ভাষায় বুঝাচ্ছেন এই যে সম্পদ তুমি যাকাত সাদাকা তুমি ফিতর তুমি আদায় করতেছো না, বান্দা মনে রেখো এই সম্পদ, যেই সম্পদের ব্যাপারে তুমি কৃপণতা করতেছো, এই সম্পদটাই রোজ মাহশারে কিয়ামতের দিন তোমার গলায় বেড়ি পরানো হবে। এই সম্পদ তোমার গলায় বেড়ি হয়ে যাবে, জাহান্নামের কারণ হয়ে যাবে। রব্বে কারীম বলে তুমি যে অর্থ পেয়ে আমি রবকে ভুলে গেলাম, রব্বে কারীম বলে তুমি তো 2-3 টাকার মালিক, আমি রব বলতেছি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি। রব্বে কারীম বলে এ বেটা তুই তো 2-3 টাকার মালিক, আমি রব, যে রব তোকে বলতেছি আমি কেমন মালিক তুই কি জানোস? আমি রব তো 7 তাবক জমিন ও 7 তাবক আসমান, জমিন ও আসমানের সত্ত্বাধিকারী আমি। আপনি কিসের মালিক? 2-3 টাকার মালিক বানিয়ে রঙিন দুনিয়া রঙিন মোহে আপনি পড়েছে। রব শুধু খেলে, কারো সাজি রবে, সবই তো রবের দান। এটা খেলা, পরীক্ষা, রবই দেয় আবার রবই চায়, বুঝতে হবে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এরপরেও যদি না বুঝে আসে আমি রব বলে দিলাম তুমি সম্পদ দিয়ে যা যা করতেছো আমি রব সবই জানি। খুব ভালো লাগে, মোহ, সম্পদের মোহ ভুলে গেছে। রব্বে কারীম বলে দিলেন সব রব জানে। ধরবে, যখন ধরবেন আর ছাড়বে না, এখন একটু ছেড়ে দিচ্ছে, ছাড় দিচ্ছেন, তবে ছেড়ে দিবেন না। যেদিন ধরবে ওই দিন আর ছাড় পাবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন ধরা ধরবে। রব্বে কারীম আরো কঠিন ভাষায় বলতেছে, রব্বে কারীম বোঝানোর জন্য বলতেছেন সূরা তাওবা 34 ও 35 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এই দুনিয়ার জমিনে যারা স্বর্ণ আর রূপা যারা জমিয়ে রাখে, স্তূপ বানিয়ে ফেলে, খরচ করে না, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আমি রবের রাস্তায় ওরা ব্যয় করে না। রব্বে কারীম রাসূল আরবিকে বলে ওদেরকে আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দিন, কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? রব্বে কারীম এখানে এভাবেই বললেন কঠিন শাস্তির সুসংবাদ হাবিব আমার ওদেরকে দিয়ে দিন। কঠিন শাস্তিটা কি হবে? রব্বে কারীম বলেন
সম্পদগুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে সম্পদগুলো উত্তপ্ত করে ওদের ললাটে, ওই যারা সম্পদ জমা করেছে, হক আদায় করে নাই, তাদের ললাটে ওই উত্তপ্ত সম্পদ দ্বারা অগ্নিশিখার মতো গরম করে তাদের ললাটে সেক দেওয়া হবে, পার্শ্বদেশে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে। এমন কঠিন থেকে কঠিন হয়ে যাবে, গরম হয়ে যাবে, সহ্য করতে পারবে না। আবার ওদেরকে বলা হবে, এ শাস্তিটা কিসের শাস্তিটা বলা হবে? ওই দিন রব বলে দিবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তোমরা যে সম্পদ জমা করেছিলে ওই সম্পদের শাস্তি আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাখয়ু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। ওয়াল বখীলু বাঈদুম মিনাল্লাহি, বাঈদুম মিনাল জান্নাতি, বাঈদুম মিনান নাস, করিবুম মিনান নার। ওয়াল জাহিলুল সাখিন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বখীলিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়, আজকের এই অধিবেশনের আলোচ্য বিষয় যাকাত ও সাদাকাতুল ফিতর সংক্রান্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর্থিক বিষয়ে যাকাতের বিধান দিয়েছেন। যাকাত এটা সম্পদের হক। সম্পদশালী যারা আছে তাদের প্রতি রব্বে কারীমের নির্দেশনা হলো, যারা নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে তারা রব্বে কারীমের দেওয়া বিধান অনুপাতে যাকাত আদায় করবে। আমরা ঈমান আনয়ন করেছি, ঈমানের পরবর্তী কাজ হলো আমল
ঈমানের সাথে সাথে আমলও থাকতে হবে। আমলের কিছু কোয়ালিটি রয়েছে। কিছু আমল আছে যেগুলো দেহের সাথে সম্পর্ক, শুধু দৈহিক শক্তি হলেই হয়ে যায়। কিছু ইবাদত আছে, আমল আছে যেগুলো শুধু অর্থের সাথে সম্পর্ক, অর্থ প্রয়োজন। আবার এমনও আমল আছে যে আমল করতে গেলে দৈহিক শক্তি এবং আর্থিক সামর্থ্যেরও প্রয়োজন রয়েছে, উভয়টা সমান। ইবাদত প্রাথমিক পর্যায়ে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ইবাদত হলো ইবাদতে বাদনী, যে ইবাদতগুলো করতে শুধু দৈহিক শক্তির প্রয়োজন হয়। দেহের শক্তি থাকলে ওই ইবাদতগুলো আদায় করা হয়ে যায়, অর্থের প্রয়োজন হয় না। যেমন দৈহিক শক্তির দ্বারা এমন কিছু ইবাদত, যে ইবাদতগুলো প্রতিনিয়ত আমরা করে থাকি। নামাজ, সালাত আদায় করতে আমাদের দেহের শক্তি প্রয়োজন, কিন্তু অর্থের প্রয়োজন হয় না। আমরা এই যে সিয়াম সাধনা করতেছি, রোজা রাখতেছি, এই সিয়াম সাধনের বেলায় দৈহিক শক্তির প্রয়োজন, এখানে অর্থের কোনো প্রয়োজন হয় না। এরকম অনেক আমল রয়েছে যে আমলগুলো করতে শুধু দেহের শক্তির প্রয়োজন হয়। দ্বিতীয় নাম্বার হলো এমন কিছু ইবাদত, যে ইবাদতগুলো করতে দেহের শক্তি নয়, আর্থিক সামর্থ্য প্রয়োজন হয়, অর্থ প্রয়োজন হয়। যেমন এই যে যাকাতের বিধান, সাদাকাতুল ফিতরের বিধান, কুরবানির বিধান। এই ইবাদত করতে গেলে, যাকাত আদায় করতে গেলে, সাদাকাতুল ফিতর আদায় করতে গেলে, কুরবানি করতে গেলে, এই ইবাদতগুলো করতে গেলে অর্থের প্রয়োজন হয়, দেহের কোনো শক্তির প্রয়োজন হয় না। এমন ইবাদত আছে। দ্বিতীয় নাম্বার বললাম ইবাদতে মালি, সম্পদ কেন্দ্রিক ইবাদত, যেগুলো করতে শুধু সম্পদের দিক থেকে সামর্থ্য থাকলেই হয়ে যায়। তৃতীয় নম্বরে এমন ইবাদত, ইবাদাতুল্লাতি মুশতারিকাতুন বাইনাল মালি ওয়াল বাদান। এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো করতে দেহের শক্তির সাথে সাথে আর্থিক সামর্থ্যটাও দরকার হয়। হজ্জে বাইতুল্লাহ, হজ করতে আপনি যাবেন, হজ্জে বাইতুল্লাহ করবেন, এখানে দেহের শক্তিটাও যেমন প্রয়োজন, সাথে সাথে আপনার জন্য ওই যে মালের সামর্থ্যটাও প্রয়োজন। শুধু যদি দেহের সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য নাই, এমন ব্যক্তি কিন্তু হজ পালন করতে পারবে না। আবার এমন শক্তি, শুধু আর্থিক শক্তি আছে, দেহের শক্তি নাই, বার্ধক্যজনিত রোগে ভুগতেছে, তাহলেও কিন্তু হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারবে না। হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য দুইটা শক্তির সমন্বয় থাকতে হবে। উভয় শক্তির সামর্থ্য, উভয় শক্তির সমন্বয় যদি না থাকে, তাহলে কিন্তু যে ইবাদতটা করতে সম্পদ ও শক্তি উভয়টাই প্রয়োজন হয়, ইবাদত করতে পারবে না।
দুইটাই থাকতে হবে, উভয় শক্তির সমন্বয় থাকতে হবে। একটা শক্তি রয়েছে আর একটা শক্তি নাই, তাহলে কিন্তু ইবাদত করতে পারবে না, হজ্জে বাইতুল্লাহ করতে পারবে না। উভয় শক্তির সমন্বয় যখন হবে তখনই একমাত্র এই হজ্জে বাইতুল্লাহ নামক ইবাদতটা করতে পারবে। তাহলে বোঝা গেল তিন প্রকারের ইবাদত। কয় প্রকার? তিন প্রকার। কিছু ইবাদত এমন আছে যেগুলো পালন করতে শুধু দেহের শক্তি হলেই হয়, আবার কিছু আছে শুধু অর্থ হলে হয়, আবার কিছু আছে যেগুলো করতে দেহের শক্তি আর্থিক সামর্থ্য উভয়টার সমন্বয় থাকতে হয়। তাহলে বাদনী ইবাদত, শরীরের ইবাদতের মধ্যে যে ইবাদতগুলো করতে শুধু দেহের শক্তির প্রয়োজন, এমন ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হলো সালাত। নামাজ হলো শুধু দেহ দ্বারা যে ইবাদত হয়, এই ইবাদতগুলোর মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আবার শুধু অর্থ দ্বারা যে ইবাদতগুলো করা হয়, ওই ইবাদতগুলোর মাঝে সর্বোৎকৃষ্ট ইবাদত হলো যাকাত। দুইটা ইবাদত, শুধু দেহ, শুধু অর্থ। দেহের মাঝে দেহ দিয়ে যে ইবাদতগুলো হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর অর্থ দিয়ে যে ইবাদত হয় তার মাঝে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। যাকাতের গুরুত্ব অপরিসীম গুরুত্ব যাকাতের। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে কোনো সাহাবায়ে কেরামের দলকে যে কোনো জনপদের দিকে যুদ্ধের জন্য পাঠানো হতো, তাদেরকে এই নির্দেশ দেওয়া হতো, ওই সময় পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকবা, যতক্ষণ না যে জনপদের সাথে তোমরা জিহাদ করতেছো ওই জনপদের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করবে না, ঈমানের সাথে সাথে নামাজ আদায় করবে না, নামাজের সাথে সাথে যাকাত আদায় করবে না, যাকাত আদায়ের প্রতি উদ্বুদ্ধ হবে না, এই তিনটা কাজ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ চালিয়ে যাইবা। এর দ্বারা বোঝানো হলো প্রথম তো ঈমান, তারপরে বলা হতো নামাজের কথা, তারপরে বলা হতো যাকাতের কথা। তাহলে যাকাত যেমন গুরুত্ব, নামাজ যেমন গুরুত্ব, যাকাত ওই রকমই গুরুত্ব বহ রাখে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার সময়ে সিদ্দিক আকবর যুদ্ধ ঘোষণা করেছে ওই সকল ব্যক্তিদের সাথে যারা যাকাত আদায় অনীহা প্রকাশ করবে, যাকাত আদায় করবে না। সিদ্দিক আকবর তাদের সাথে জিহাদ ঘোষণা করেছিলেন। এটাই হলো যাকাতের গুরুত্ব। যাকাতের অনেক গুরুত্ব। রব্বে করিম কুরআনুল কারীমে নামাজকে অনেক গুরুত্ব দিয়েছেন, সালাতকে অনেক গুরুত্ব দিয়েছেন। নামাজকে অনেক গুরুত্ব দিতে গিয়ে প্রায় ৮০ জায়গায় রব্বে করিম নামাজের কথা উল্লেখ করেছেন। সাথে সাথে যাকাতের অনেক গুরুত্ব রয়েছে। এটাই ভাবে বোঝা যায় রব্বে করিম নামাজের সাথে সাথে নামাজের
কথা যেমন 80 বার, প্রায় 80 বার বলেছেন, যাকাতের কথা রব্বে কারীম কুরআনুল কারীমে প্রায় 32 বার বলেছেন। রবের একটা বিধানের জন্য একবার বললেই এটা আদায় হয়ে যায়, বারবার বলতে হয় না। কিন্তু রব্বে কারীম নামাজের কথা এতবার বলেছেন, তার মানে গুরুত্বটা বেশি। আবার রব্বে কারীম যাকাতের কথা একবার বললেই তো এতবার বলেছেন, তার মানে আপনাকে বুঝতে হবে যাকাত আদায়ের গুরুত্বটাও অনেক বেশি। এই যে যাকাত আদায়ের এমন একটা গুরুত্ব, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে বড় দুঃখের বিষয় হলো যাকাত আদায়ে আমাদের সামাজিক ব্যবস্থাপনায় যারা বিত্তশালী সম্পদশালী তারা উদাসীন, যাকাত আদায়ে উদাসীন। তারা মনে করে নিজের কামাই করা, নিজের অর্জন করা অর্থগুলো এভাবে দিয়ে দিতে হবে, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু তা নয়। এ সম্পদ রব্বে কারীম দিয়েছেন, এ সম্পদের মালিক প্রকৃতপক্ষে রব, কিন্তু আমাকে আপনাকে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, ক্ষণস্থায়ী জিন্দেগিতে অল্প কিছুক্ষণ সময় আমাকে আপনাকে সম্পদগুলো নাড়াচাড়া করার তৌফিক দিয়েছে। সম্পদের মালিক কিন্তু প্রকৃতপক্ষে রব। ওই রব যে রবে অর্থ দিয়েছেন, 1 টাকা থেকে 1000 কোটি টাকাও যদি আপনার হয়েছে, সবই রব্বে কারীমের দান। এই রব অর্থ দিয়েছে, সব অর্থই রব্বে কারীমের নিয়ামত। আপনার হয়তো বুঝে আসবে না, কারণ আপনি বলবেন আমার অর্থ, আমি দিনকে রাত করেছি, রাতকে দিন করেছি, কত কষ্ট করেছি, কত সাধনা করেছি, এত সাধনা করার পরে এত কোটি টাকার মালিক আমি হয়েছি। আপনি হিসাব করলেন একরকম, রব্বে কারীম হিসাব করলেন আরেক রকম। আপনার হিসাবটা নয়, রব যে হিসাবটা করেছেন ওই হিসাবটাই থাকবে। রব্বে কারীম যে হিসাবটা করেছেন, ওই যে রব কখনোই বলেন নাই তোমাদের সম্পদ থেকে তোমরা যাকাত দাও, তোমাদের যে সম্পদ অর্জন করেছো ওই সম্পদ থেকে যাকাত দাও। রব্বে কারীম সব সময় বলেছেন, কুরআনুল কারীমে উদাত্ত ভাষায় বলেছেন, আমি রব তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা যাকাত দাও। আমি রব যে সম্পদ দিয়েছি ও সম্পদ থেকে তোমরা খরচ করো। রব কখনো বলেন নাই তোমাদের অর্জিত সম্পদ থেকে তোমরা খরচ করো। এর মানে বোঝা যায়, ওই যে রব বোঝাতে যাচ্ছেন, বান্দা এ অর্থ ক্ষণিকের সময়ের জন্য তোমাকে নাড়াচাড়া করার তৌফিক দিয়েছি, তাই বলো সম্পদ পেয়ে আমি রবকে ভুলে যেও না। সম্পদ যে আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা উদাত্ত ভাষায় কুরআনুল কারীমে বলেছেন। ওই দেখেন রব্বে কারীম সূরা বাকারার 3 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বে কারীম দেখেন এই আয়াতের শেষ দিকে বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব জানালেন ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, এ সম্পদ থেকে তারা ব্যয় করে। অর্থাৎ রব বুঝাচ্ছেন, যারা গায়েবের উপরে ঈমান আনে, অদৃশ্যের উপর ঈমান এনেছে, আবার নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, সাথে সাথে আবার আমি রব যে অর্থ
দিয়েছি তা থেকে খরচ করে। রব্বে কারীম এদেরকে আবার সামনের আয়াতে বলেছে উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল যারা গায়েবের উপরে অদৃশ্যের প্রতি ঈমান আনে, আবার নামাজ আদায় করে, সাথে সাথে আবার আমি রব যে সম্পদ দিয়েছি তা থেকে আবার ব্যয় করে। দেখেন তো, রব তো বললেন আমি যে সম্পদ দিয়েছি সে সম্পদ থেকে ব্যয় করে। রব্বে কারীম কিন্তু এটা বলেন নাই যে তারা যে সম্পদ অর্জন করেছে তা থেকে ব্যয় করে। বোঝা গেল? রব বুঝালে সম্পদ তোর অর্জিত না, আমি যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে যারা ব্যয় করে। তার মানে বোঝা গেল রব তো বলতে পারতে তোমরা যে সম্পদ অর্জন করেছো সে সম্পদ থেকে ব্যয় করো। রব বললে আমি যে সম্পদ দিয়েছি, তার মানে বুঝতে হবে প্রত্যক্ষ দৃষ্টিকোণে যদি আপনি দেখেন সম্পদ আসলে আপনার, একটু একটা সময় পরোক্ষ দৃষ্টিকোণে আপনি তাকান, দেখবেন সম্পদ আসলেই রবের দান। রব্বে কারীম সূরা মুনাফিকুনে 10 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো। কোথা থেকে খরচ করবা? মিম্মা রাযাকনাকুম, আমি রব তোমাদেরকে যে রিজিক দিয়েছি, নিয়ামত দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদ ও নিয়ামত থেকে তোমরা ব্যয় করো। এখানে ওরা ওই কথাটাই বললেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ও সম্পদ থেকে তোমরা ব্যয় করো। ওই দেখেন রব্বে কারীম আবার সূরা জুমার 10 নম্বর আয়াতে বলতেছেন ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুজিয়াতিস সালাত, রব বলেন যখন নামাজ শেষ হয়ে গেছে, নামাজ তুমি আদায় করেছো বান্দা, এবার তোমার কাজ হলো ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ। রব্বে কারীম কিন্তু এখানে সম্পদের কথা সরাসরি বলতে পারতেন, রিজিকের কথা বলতে পারতেন, কিন্তু রব্বে কারীম বললেন ফাদলিল্লাহ। নামাজ আদায় করেছো, এবার জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, ছড়িয়ে ছিটিয়ে গিয়ে আমি রবের ফজল করো, অন্বেষণ করো। রব্বে কারীম এখানে রিজিকের কথা বলতে পারতেন, সম্পদের কথা বলতে পারতেন, কিন্তু রব এটা না বলে রব্বে কারীম বললেন ফাদলিল্লাহ, অর্থাৎ রবের ফজল অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। তার মানে আপনি জীবিকা অন্বেষণ করতেছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাবেন, চাকরিতে যাবেন, আপনি যে কোনো ভাবেই জীবিকা অন্বেষণ করতেছেন, এর মানে বুঝতে হবে জীবিকা অন্বেষণের তৌফিক একমাত্র কিন্তু রব্বে কারীম দিয়েছে। এমনি এমনি কিন্তু আপনি পারতেছেন না, আপনি চেষ্টা করলেই যে হয়ে যায় এমনটা নয়। ওই রবে যদি তৌফিক দেয়, ফজল করম করে, তাহলে আপনি তৌফিক পাবেন, সম্পদ পাবেন, নতুবা পাবেন না। কিন্তু এই যে একাধিক আয়াত দ্বারা বোঝা গেল এই সম্পদ রব্বে কারীমের নিয়ামত, ফজল করম রব দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আজ সামাজিক পরিস্থিতি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যারা মনে করে এ সম্পদ রবের দান। মুখে যদিও বলে, আমলের বেলায় নাই। মুখে যদিও স্বীকার করে হ্যাঁ রব্বে কারীম দিয়েছেন, কিন্তু আমলের বেলা উল্টা, আমল করে না। নিজে বোঝায় আমার শক্তি সামর্থ্য দ্বারাই তো আমি এ সম্পদগুলো অর্জন করেছি।
নয়, আমি শ্রম দিয়েছি, মেধা খাটিয়েছি, আমার মেধা খাটানোর মাধ্যমে আমি বিত্তশালী হয়েছি। আসলে কিন্তু বিষয়টা তা নয়। আপনার মেধা দিয়ে যদি আপনি সম্পদশালী হয়ে থাকে, তাহলে আমি ছোট্ট একটা কথা বলি। ছোট্ট একটা কথা হলো, আপনি বলেন এ সমাজে অনেক নির্বোধ মানুষ আছে, যে নির্বোধ মানুষে নিজের নামটা শুধু মাত্র সাইন করতে পারে। এমন লোক অনেক পাওয়া যাবে, যে লোকগুলো কোটি কোটি টাকার মালিক হয়েছে। আবার এমন লোক এই সমাজে পাওয়া যাবে, যারা মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে, এখনো ছোটখাটো কোনো একটা চাকরি বাকরি করতেছে। ঠিক কিনা? সামাজিক পরিস্থিতি আমার চাইতে আপনারাই ভালো জানে। কারণ এমন প্রমাণ আমার কাছে অহরহ রয়েছে। ফ্যাক্টরির মালিকে কোনো মতো সাইন করতে জানে, আবার যে অফিসারে ওই অফিসে চাকরি করতেছে, অফিসের মালিক যিনি উনি কোনো মতো সাইন করতে পারে। আর যে চাকরি করতেছে, কেউ অনার্স কমপ্লিট করেছে, কেউ মাস্টার্স কমপ্লিট করেছে। তাহলে বলেন তো, মেধার শিক্ষা দিয়ে যদি বিত্তশালী হওয়া যায়, তাহলে তো ওই নির্বোধের একটা টাকাও থাকতো না। আর ওই অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, ওরাও কিন্তু ওই যে শুধু নাম সাইন করতে পারে, সিগনেচার কোনো মতো করতে পারে, কোনো সার্টিফিকেট নাই। ওই যে মাস্টার্স কমপ্লিট করা, অনার্স কমপ্লিট করা ছেলেটা ওই যে এমন মূর্খ মালিকের অফিসে কিন্তু জব করতো না। কি বুঝলে? একজনে কোনো মতো সাইন করতে পারে, সে হয়েছে কোটি কোটি টাকার মালিক। আরেকজন অনেক শিক্ষা অর্জন করেছে, অনেক বুদ্ধি, কিন্তু এখনো মূর্খ মালিকের অফিসে চাকরি করে খাচ্ছে। এরকম অহরহ প্রমাণ রয়েছে, আমার আত্মীয়ের মধ্যে তো রয়েছে। আমার নিকট আত্মীয় একজন মূর্খ, এখন ইনি বড় ফ্যাক্টরির মালিক। আর ওনারই আবার নিকটতম আত্মীয় একটা ছেলে, আমার আত্মীয় লাগে, মাস্টার্স কমপ্লিট করেছে। যে মালিক ক্লাস 5 পাস, কোনো মতো সাইন করতে পারে। আর যে চাকরি করে, সে মাস্টার্স কমপ্লিট করেছে। তাহলে চিন্তা করে, মেধার দ্বারা যদি হতো, তাহলে ওই নির্বোধ এখনো দিন মজুরি করত। ক্লাস 5 পাস, মেধার দ্বারা যদি হতো, মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা ওর কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা ওর থাকতো। সার্বিক বিবেচনায় হলো, আপনি আর আমি যেটা মনে করি সেটা নয়। রব্বে কারীম যে নিয়ামত যাকে চান তাকে দিয়ে থাকেন, রব্বে কারীম যাকে চান তাকে এই নিয়ামত দিয়ে থাকেন। আপনার আমার বাহাদুরি নয়, আপনি আর আমি সবেমাত্র কেবলমাত্র চেষ্টা করি। রব্বে কারীম হলো এই চেষ্টার পরিপূর্ণ ফলাফল দিয়ে থাকে। তাই তো দেখেন, কবি বলে, কান্না আকিলিন আকিলিন আয়াত মাযাহিরু ওয়া কান জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। কবি বলেন, দেখেন, অনেক বিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞজন, শিক্ষিত মানুষ, তারা হয়রান হয়ে আছে, সম্পদ তাই হয়রান হয়ে ঘুরতেছে। আবার এমন অনেক আছে, ওয়াকাম জাহিল 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 জানা মূর্খ, এমন অনেক মূর্খ আছে, যে মূর্খগুলো সম্পদের স্তূপের উপরে শুয়ে আছে। অনেক শিক্ষিত জ্ঞানীরা জীবিকা নির্বাহের জন্য হয়রান হয়ে রাতকে দিন করতেছে, দিনকে রাত করতেছে। আবার এমন
শুয়ে আছি। এরকম আছে? আমার চাইতে আপনারা বেশি ভালো জানে। এরকম প্রমাণ আপনাদের আশেপাশে অনেক রয়েছে। এজন্য বাহাদুরি নয়, সম্পদ এটা রবের দান। এই যে রব্বে কারীম আমার এই সম্পদ পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। আমাকে দেন না, আরেকজনকে দেন, আরেকজনকে নাই অন্যজনকে দেন। রব্বে কারীম কিন্তু এই সম্পদের মাধ্যমে আবার পরীক্ষাও করে থাকেন। পরীক্ষা করেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ে সম্পদশালী আমি করলাম, কে এই সম্পদ পেয়ে আমাকে ভুলে যায়, আর কে এই সম্পদ পেয়ে আমি রবকে ভুলে যায় না। অনেকে সম্পদ পেয়ে বিভ্রান্ত হয়ে যায়, সঠিক রাস্তায় থাকে না, বিপদে চলে যায়। এজন্যই তো কবি বলতেছেন, ওয়াহাদাল্লাযী তারাকাল আওহামা হাদিরাতান, ওয়াহাদাল্লাযী তারাকাল আওহামা হাদিরাতান ওয়াসায়্যারাল আলিমান লিহিরা জিন্দিকা। এমন অনেক মানুষ আছে সম্পদশালী হয়ে যায়, সম্পদ পেয়ে মনে করে এই সম্পদ আমি অর্জন করেছি, ভুল ধারণায় লিপ্ত হয়ে যায়। এমন অনেক মানুষ পাওয়া যাবে জগতে যারা সম্পদের কারণে বিপদগ্রস্ত হয়েছে, সম্পদের কারণে বিপদগামী হয়েছে, সঠিক সরল পথে থাকতে পারে নাই। শুধু সম্পদ বিপদগামী হওয়ার কেন্দ্রবিন্দু হলো সম্পদ। সম্পদের কারণে বিপদগামী হয়ে গেছে। এজন্য সম্পদ নিয়ে বাহাদুরি না, সম্পদ রবের দান। সম্পদ রব্বে কারীম দিয়েছে পরীক্ষা করার জন্য। দেখেন না, হাজার হাজার কোটি টাকার মালিক হঠাৎ করেই দেউলিয়া হয়ে যায়। সম্ভব? আসলে তো দেউলিয়া হওয়ার আগে সম্ভব কর্ম না হয় না। বুঝতে হবে সম্পদ রব্বে কারীম দিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য। দেখেন না, এমন অনেক মানুষ পাওয়া যাবে সম্পদ নাই, দিন মজুর করে, আল্লাহর কাছে মাঝে মাঝে বলে, রব্বে কারীম অমুকের সম্পদ দিছো, ব্যয় করে না, কৃপণ আমার সম্পদ দাও, আমি তো জিরো। আমি যদি হিরো হয়ে যাই তাহলে এত এত ব্যয় করব, কল্পনাতীত ব্যয় করব। কালের পরিবর্তনে বিবর্তনে কোনো না কোনো ভাবে এই জিরো একবার হিরো হয়ে গেছে। এই জিরো যখন হিরো হয়ে গেছে, ওই যখন জিরো ছিল কথাটা যে বলেছিল, হিরো হওয়ার পর আর মনে নেই, ভুলে গেছে। ওই যে বলেছিল আমি জিরো, হিরো হলে শুধু ব্যয় করব। এখন দেখা যায় ওই যে ব্যক্তির দিকে আঙুল উঠিয়েছিল, কৃপণ ব্যয় করে না, এখন এই হিরো হওয়ার পরে দেখা যায় ওর চাইতে আরো কৃপণ 1 টাকাও ব্যয় করে। এরকম আছে অনেক। তার মানে বুঝতে হবে এই যে সম্পদ পেয়ে যারা ভুলে যায়, যাকাত যারা আদায় করে না, সাদাকাতুল ফিতর আদায় করে না, দান করে খয়রাত করে না, সাদাকাত করে না, বুঝতে হবে এই সম্পদ, যে সম্পদশালী হয়েছে দান করার সুযোগ পাচ্ছে না, গুনাহের জায়গায় ব্যয় করতেছে, দান করার সুযোগ পাচ্ছে না। মনে করতে হবে এই সম্পদ আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে না, এই সম্পদ আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। কারণ সম্পদ রব্বে কারীম দিয়েছে, পরীক্ষা শুরু হয়ে গেল। আপনি সম্পদ দ্বারা কেউ বা আপনি সফল হতে পারেন, আর কেউ বা বিফল নিতে পারেন। যারা হক আদায় করবে তারা সফল হবে, যারা হক আদায় করবে না তারা বিফলে যাবে। সম্পদের
সম্পদের কারণে জাহান্নামী হবে। এজন্য আমাকে আপনাকে সম্পদশালী হতে মনে চায়, রবের কাছে দোয়া করতে চাইলে এমন দোয়াটা করতে হবে, রব্বে কারীম তুমি আমাকে গনি সুখী বানিয়ে দাও। এমন ধনী আমাকে বানাবা, এমন অর্থ দিবা যে অর্থ আমি দ্বীনি রাস্তায় ব্যয় করতে পারি। এমন অর্থ আমার দিও না যে অর্থের কারণে আমাকে জাহান্নামী হতে হয়। তাহলে সম্পদ বুঝলেন, এটা রব্বে কারীমের নিয়ামত। তারপরে আপনি আর আমি রব্বে কারীমের দেওয়া নিয়ামত রবের রাস্তায় ব্যয় করব। মন চায় না কেন? মন চায় না কেন? বুঝতে হবে শয়তান আমার পিছনে লেগে আছে। আচ্ছা বলেন তো, একটা কথা বলেন, ফ্যাক্টরি মালিক বাড়িতে আছে, বাসায় আছে, ইতিমধ্যে মালিকের কাছে ফোন চলে গেল যে অমুক লোক এসেছে, আপনার সাথে ব্যবসায়িক চুক্তি হয়েছিল, ওনার প্রাথমিক পর্যায়ে কিছু টাকার প্রয়োজন। মালিকের কাছে ফোন করল। মালিক এই লোককে, মক্কেলকে বলতেছে, আমি তো বাসায় আছি, একটু ব্যস্ত আছি, তাহলে টাকাটার ব্যবস্থা। উনি বলে দেয়, যান অফিসে আমার ম্যানেজার আছে, ম্যানেজারকে আমি ফোন করে দিচ্ছি, ম্যানেজার আপনাকে টাকা দিয়ে দিবে। ব্যাস, মক্কেল চলে গেছে অফিসে। ইতিমধ্যে যাওয়ার আগে আগেই ম্যানেজারকে মালিককে ফোন করে বলে দিয়েছে, এক লোক আসবে অমুক নাম, দেখতে এমন দেখা যায়, উনি আসলে 1 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিবা বা 1 লক্ষ টাকার নগদ অর্থ তুমি দিয়ে দিবা। আচ্ছা বলেন তো, এই লোকটা অফিসে যাওয়ার পরে মালিক তো আগেই ফোন করেছে, এবার কি এই লোকটাকে, এই মক্কেলকে ম্যানেজার টাকা দিতে দ্বিধা করবে? কি বলে, দ্বিধা করবে? আপনারাই বলতেছেন দ্বিধা করবে না। কেন? মালিকের টাকা মালিক দিতে বলেছে, আমি এখানে দ্বিধা করব কেন? মালিক দিতে বলেছে, টাকা তো আমার নয়। মালিক যখন ম্যানেজারকে টাকা দিতে বলল, ম্যানেজার নির্দ্বিধায় টাকা দিয়ে দেয়। এটা আমিও বলবো, আপনিও করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সব মালিকের এক মালিক আছে, ওই মালিক যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে মালিক আমাকে আপনাকে সম্পদশালী করেছে, এখান থেকে যত সামান্য সম্পদ ব্যয় করতে বললেন, আমি আর আপনি কড়াই ঘন্টায় হিসাব শুরু করে দিলাম। দুনিয়াবি কষ্ট আপনি বুঝেন, মালিক ম্যানেজারকে টাকা দিতে বললে, মালিক ম্যানেজারকে বলে দিল অমুক ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়ে দাও। আপনার এটা বুঝে আসে, মালিক ফোন করেছে, এবার ম্যানেজার দেরি করবে না, মালিকের টাকা দিতে বলেছে, মালিক অন্যজনকে দিতে বলেছে, এবার মালিক টাকা দিয়ে দিবে। মালিক যখন বলেছে ম্যানেজার টাকা দিয়ে দিবে, দ্বিধাবোধ করবে না। দুনিয়ার মালিকে তার টাকা দিতে বললে দিয়ে দেয়, কিন্তু ওই যে মহারাজাদিরাজ, ওই মালিকে যে আমাকে সব সম্পদ দিলেন, ওই মালিকই তো আমি একজন ক্ষুদ্র ম্যানেজার, ওই টাকাটা ক্ষণিকের জন্য আমার কাছে আছে। এ টাকাটা রব্বে কারীম আমাকে, মালিক আমাকে দিতে বললেন, যত সামান্য টাকা ব্যয় করতে বললেন, কিন্তু আমি আর আপনি এত উদাসীন, মালিকের দেওয়া অর্থ আমি আর আপনি ব্যয় করতে প্রস্তুত নয়। মালিক টাকা দিয়েছে, ওই মালিক টাকা দিলেন, আমি আর আপনি অনেক হিসাব করতে থাকি, আমার নিজের অর্জনের টাকাগুলো চলে যাচ্ছে। দেখেন ওই মালিক এত মহান। কেন মহান? রব্বে কারীম টাকা দিলেন, আবার রবি বললেন 40 ভাগের 1 ভাগ দিতে হবে। শরীয়ত দৃষ্টিকোণ থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত খরচ হয়ে থাকে। তার মানে বোঝা গেল শতকরা 2.5%, শতকরা 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। রব্বে কারীম
থাকবে এ বাদে সব টাকা তোমাকে যাকাত দিতে হবে। রব্বে কারীম এটাও বলতে পারতেন, বান্দা সম্পদ যতটুকু আছে তার অর্ধেক তোমাকে যাকাত দিতে হবে। রব্বে কারীম কিন্তু এটাও বলতে পারতেন, যেহেতু রবই সম্পদ আমাকে দিয়েছেন, তিনি বলতে পারতেন 1/3 তোমাকে যাকাত আদায় করতে হবে। রব্বে কারীম এটা বলেন নাই, সামান্য টাকার কথা বলেছে। 1 লক্ষ টাকা রব দিবে। রবের বিধান হলো লক্ষ টাকার মাঝে থেকে 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। সবই আপনার থেকে গেল, সবই আপনার, শুধু দিতে হবে যৎসামান্য। এটা দিতে আমি আর আপনি কত হিসাব, নগদের হিসাব করি আমরা, দ্বিধাবোধ হয়। এত টাকা অর্জন করলাম, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার মালিক আমি, এত লক্ষ টাকা আমার চলে যাবে যাকাতে, এটা কিভাবে সম্ভব হয়? অথচ দেখবেন এই কোটি টাকায় যদি ব্যবসায়িক বিষয়ে লস হয়ে যায়, তাহলে মালিককে বলবে লস হয়েছে, কিন্তু সবই খেলাকার ওই রবে। এজন্য পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চান, তাহলে যাকাত আদায় করতে হবে। রব্বে কারীম দেখেন, আপনি লস মনে করেন, যাকাত আদায় করতেছেন, আপনার কাছে লস মনে হয়। ওই যে রব্বে কারীম বলেন, যাকাত আদায় করলে তুমি লস মনে করতেছো, কিন্তু আমি রব বলি এটা লস নয়, এটা তোমার ক্ষতি নয়। যাকাত আদায় করবা, আমি রব বলে দিলাম। যাকাত তুমি দিবা, সাদাকাতুল ফিতর আদায় করবা, আমার রাস্তায় ব্যয় করবা, তোমার সম্পদ অনেক গুণে বেড়ে যাবে। রব্বে কারীম উদাহরণ ভাষায় বলতেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বে কারীম বলেন, সুদ, যে সম্পদের সুদ ঢুকেছে, সম্পদকে এই সুদ টাকার কারণে মিটে দেবে, ধ্বংস করে দিবে। কিন্তু ওয়া ইউরবিস সাদাকাত, রব্বে কারীম বলেন, যে সম্পদের সাদাকাতুল ফিতর আদায় করা হয়, যাকাত আদায় করা হয়, সাদাকা দেওয়া হয়, সাদাকার কারণে ওই সম্পদে অনেক গুণে সম্পদ বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ বললেন, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনি মনে করতেছেন সম্পদ কমে যাবে। তাহলে বলেন তো, ইমানদারের কথা কোনটা হবে? আপনার হিসাব থাকবে নাকি রব্বে কারীমের হিসাব থাকবে? কার হিসাব? আপনার হিসাব ঠিক নাকি রব্বে কারীমের হিসাব ঠিক? এখন তো বলবেন মুখে মুখে, কিন্তু কাজের বেলায় কিন্তু অতটা পাওয়া যাবে না। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবান আর ভিতরটা মিলিয়ে দিন। সকলেই বলেন আমিন। রব্বে কারীম বললেন, বৃদ্ধি হবে সম্পদ, আপনি বললেন কমে যাবে। তার মানে বুঝতে হবে আমার আপনার ক্ষুদ্র মেধা, এটা যতই বুঝুক না কেন ভুল বুঝবে। রব্বে কারীম যেটা বলেছেন সেটাই হলো ঠিক। দেখেন, দুনিয়ার কোন মালিক আরেকটু অগ্রসর হয়ে যায়, দুনিয়ার কোন মালিক আপনাকে টাকা দিয়েছে, 1 লক্ষ টাকা দিয়েছে, এমনি দিয়েছে, 1 লক্ষ টাকা আপনাকে হাদিয়া দিয়েছে। ওই মালিককে যদি পরেক্ষণই ফোন করে বলে, তোমাকে তো 1 লক্ষ টাকা আমি এমনি এমনি দিয়েছি, ওখান থেকে 10,000 টাকা আমার লাগবে, আপনি কি করবেন? দিবেন না? না, কি বলেন? 1 লক্ষ টাকা আপনাকে একজন মালিক ভালোবেসে দিয়েছে, মালিক আবার ফোন করে বলতেছে আমার 10,000 টাকা লাগবে, আপনি কি করবেন? উনি আবার বলতেছে 10,000 টাকা দিবা, সমস্যা নাই, আমি আসি তো, তোমার ব্যবস্থা আবারও হবে। আপনি কি করবেন? বসে থাকবেন? আপনি তো মোটর সাইকেলে উঠেছে, উঠে চালককে বলবেন, আরে মোটর সাইকেল কত সিসির? 100 সিসির। আপনি বলবেন, আরে 100 সিসি মোটর সাইকেল হলে কি হবে? 150 সিসিতে টানবা। পাগল পাগল, স্যারে আমার টাকা দিছে 1 লক্ষ টাকা, এখন স্যারের কি যেন
আপনারা বলেন 200 মার, পাগল হয়ে ঘুরে যাবে। আপনি যে মোটর সাইকেলে উঠেছেন এ চিন্তা নাই, উড়োজাহাজে আর টানতে থাক, ও যতই যাবে মন ভালো না, আরো জোরে। কেন? মালিকে টাকা দিয়েছে 1 লক্ষ, চাইছে 10,000, আবার ব্যবস্থা করবে। ওরে বাবা, এমন কথা। দুনিয়ার মালিকে ছোট্ট একটা অ্যামাউন্ট দেওয়ার পরে সে যদি কিছু চায়, আপনি পাগল পারা হয়ে দৌড়ে চলে যান। কিন্তু ওই যে মালিক, রাজাধিরাজ মালিক, আপনার সুস্থ রেখেছে, পারিবারিক জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, সব দিয়েছে, ওই মালিকে আপনার কাছে ঋণ চাচ্ছে। চিন্তা কর্জ যাচ্ছে, কর্জ। বান্দা, তুমি আমাকে কর্জ দিবা, কিছু টাকা আমাকে ধার দিবা। রব্বে কারীম ভাষাতেই বলেছে। রব্বে কারীম সূরা হাদীদ 11 নম্বর আয়াতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বে কারীম বলেন, আছে কি এমন কেউ যে আমি রবকে কর্জ দিবে, ধার দিবে, ঋণ দেবে, এর বদৌলতে আমি ওই বান্দার সম্পদকে অনেক গুণে বর্ধিত করে দেব। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, আছে কি কেউ এমন যে আমি রবকে ঋণ দেবে, ধার দেবে, কর্জ দিবে, এর বিনিময়ে আমি বান্দার সম্পদ অনেক বৃদ্ধি করে দেব। তাহলে দেখেন তো, দুনিয়ার মালিকের সাথে মিলান। দুনিয়ার মালিক 1 লক্ষ টাকা দিল, 10,000 টাকা চাইলো, আপনি পাগল পারা হয়ে যান। ওই যে রাজাধিরাজ যে সব দিল, উনিও কর্জ চাচ্ছেন, আবার অনেক গুণে বৃদ্ধি করে দিবে। এই বিষয়ে কিন্তু আমি আর আপনি বড় উদাসীন। দুনিয়ার মালিকের, এই সাধারণ মালিকের টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ওই মালিক, যে মালিক সব দিল, ওই মালিককে ভুলে যায়। রব্বে কারীম এভাবে বলে পরীক্ষা করতেছেন, নিজেই সম্পদ দিয়েছেন, নিজেই কর্জ চাচ্ছেন। রব্বে কারীম বলেন, এরপরেও যারা না দিবে তাদের ব্যাপারে রব্বে কারীম দেখেন কি মেসেজ দিচ্ছে। রব্বে কারীম বলেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু, ও বান্দা দিবা না, জেনে রাখো আমি রব কিন্তু সম্পদ বৃদ্ধি করে থাকি, আমি রবই আবার সম্পদ কমিয়ে থাকি। সব কারো সাথে আমার রব কি বলে, সব কারো সাথে হবে, দিয়ে ধন উঠে মন কেড়ে নিতে কতক্ষণ, শুধু মন বোঝে সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সবই কারো সাথে হবে। রব বললেন, আমি টাকা দিলাম, আমি কর্জ চাইলাম, তারপরে দিবি না, যে না আমি রব সম্পদ দিয়ে থাকি, আমি রব সম্পদ কমিয়ে থাকি। আবার বলতেছেন, সম্পদ পেয়ে বড় বাহাদুর হয়ে গেছো, আমি রবকে ভুলে গেছো। রব্বে কারীম বলেন, ওয়া ইলাইহি তুরজাউন, আমি রবের দিকে আসতে হবে। যতই বাহাদুরি করো, ঘড়ির রশিটা আমি ঢিল দিয়েছি, উঠতে থাকো, উঠতে থাকো, বিকেল একদিন হবে, বিকেল এক সময় হবে, দেখবা ঘড়ির রশিটা টান পড়ে যাবে। ওয়াইলাইহি তুরজাউন, বুঝবে, আমার কাছে প্রত্যাবর্তন করো, কত বড় বাহাদুর তুমি হয়েছো। এজন্য রব্বে কারীম সর্বোচ্চ ভাষায় আপনাকে মেসেজ করলেন, সর্বোচ্চ ভাবে বুঝালেন। তারপরেও যদি না বুঝেন, যাকাত ও সাদকাত ফিতর আদায় না করেন, রব্বে কারীম ওই যে বলে দিলেন, একদিন কিন্তু ফিরতে হবে। যাকাত আপনি আদায় করবেন না, রব এখানে স্বাভাবিকভাবে বললেন আমার কাছে ফিরে আসতে হবে। অন্য আয়াতে রব্বে কারীম আরো
রব্বে কারীম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বে কারীম এখানে বুঝাতে যাচ্ছেন আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত সম্পদের ব্যাপারে যারা কৃপণতা করে, আবার কৃপণতা করে এটাকে আবার তারা তাদের জন্য কল্যাণকর মনে করে, রব্বে কারীম বলে দিলেন এই কৃপণতা তাদের জন্য কল্যাণকর নয়, বরঞ্চ তাদের জন্য কঠিন থেকে কঠিন খারাপ বিষয়। কেন রব্বে কারীম এমন বললেন? রব্বে কারীম উদাত্ত ভাষায় বোঝাচ্ছেন এই যে সম্পদ তুমি যাকাত সাদাকাত ফিতর তুমি আদায় করতেছো না, বান্দা মনে রেখো এই সম্পদ, যেই সম্পদের ব্যাপারে তুমি কৃপণতা করতেছো, এই সম্পদটাই রোজ মাহশারে কিয়ামতের দিন তোমার গলায় বেরি পরানো হবে। এই সম্পদ তোমার গলায় বেরি হয়ে যাবে, জাহান্নামের কারণ হয়ে যাবে। রব্বে কারীম বলে তুমি যে অর্থ পেয়ে আমি রবকে ভুলে গেলাম। রব্বে কারীম বলে তুমি তো 2-3 টাকার মালিক, আমি রব বলতেছি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি। রব্বে কারীম বলে এ বেটা তুই তো 2-3 টাকার মালিক, আমি রব, যে রব তোকে বলতেছি আমি কেমন মালিক তুই কি জানোস? আমি রব তো 7 তাবক জমিন ও 7 তাবক আসমান, জমিন ও আসমানের সত্ত্বাধিকারী আমি। আপনি কিসের মালিক? 2-3 টাকার মালিক বানিয়ে রঙিন দুনিয়া, রঙিন মোহে আপনি পড়েছে। রব শুধু খেলে, কারো সাথী হবে, সবই তো রবের দান। এটা খেলা, পরীক্ষা, রবই দেয় আবার রবই চায়, বুঝতে হবে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এরপরেও যদি না বুঝে আসে আমি রব বলে দিলাম তুমি সম্পদ দিয়ে যা যা করতেছো আমি রব সবই জানি। খুব ভালো লাগে, মোহ, সম্পদের মোহ ভুলে গেছে। রব্বে কারীম বলে দিলেন সব রব জানে। ধরবে, যখন ধরবেন আর ছাড়বে না, এখন একটু ছেড়ে দিচ্ছে, ছাড় দিচ্ছেন, তবে ছেড়ে দিবেন না। যেদিন ধরবে ওই দিন আর ছাড় পাবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন ধরা ধরবে। রব্বে কারীম আরো কঠিন ভাষায় বলতেছে, রব্বে কারীম বোঝানোর জন্য বলতেছেন সূরা তাওবা 34 ও 35 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এই দুনিয়ার জমিনে যারা স্বর্ণ আর রূপা যারা জমিয়ে রাখে, স্তূপ বানিয়ে ফেলে, খরচ করে না, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আমি রবের রাস্তায় ওরা ব্যয় করে না। রব্বে কারীম রাসূল আরবিকে বলে ওদেরকে আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দিন, কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? রব্বে কারীম এখানে এভাবেই বললেন কঠিন শাস্তির সুসংবাদ হাবিব আমার ওদেরকে দিয়ে দিন। কঠিন শাস্তিটা কি হবে? রব্বে কারীম বলেন ইয়াউমা
সম্পদগুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে সম্পদগুলো উত্তপ্ত করে ওদের ললাটে, ওই যারা সম্পদ জমা করেছে, হক আদায় করে নাই, তাদের ললাটে ওই উত্তপ্ত সম্পদ দ্বারা অগ্নিশিখার মতো গরম করে তাদের ললাটে সেক দেওয়া হবে, পার্শ্বদেশে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে। এমন কঠিন থেকে কঠিন হয়ে যাবে, গরম হয়ে যাবে, সহ্য করতে পারবে না। আবার ওদেরকে বলা হবে, এ শাস্তিটা কিসের শাস্তিটা বলা হবে? ওই দিন রব বলে দিবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তোমরা যে সম্পদ জমা করেছিলে ওই সম্পদের শাস্তি আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। আবার রব বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিসুন, যে সম্পদ তোমরা জমা করেছিলে ওই সম্পদের একমাত্র ওই সম্পদের শাস্তি তোমরা আস্বাদন করতে থাকো। এটা হলো শাস্তি। যাকাত দিবেন না, রব অর্থ দিলেন, সেই অর্থে আবার যাকাত চাচ্ছেন রব, আপনি দিবেন না, এই যে শাস্তিটা শুনে রাখেন। একটু সময়ের অপেক্ষা, শুধু শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে দেখেন। বুঝতেছেন তো বর্তমান সময়ে অর্থ আপনার কি কাজে লাগবে, কোন মোহে করে আছে দেখেন না? এটা তো করোনার দ্বিতীয় ধাপ চলতেছে। প্রথম ধাপের কাহিনী জানা নেই? ইতালিতে বড় বড় ফ্ল্যাট থেকে, ডুপ্লেক্স বাসা থেকে টাকাগুলো রাস্তায় ছুঁড়ে ফেলা হতো। টাকা কিছু না, টাকা তো আছে, টাকা আমার কাছে আছে, টাকা তো আমাকে অক্সিজেন দিতে পারছে না, অক্সিজেন দিতে পারতেছে না, এই টাকার কি দাম? টাকাগুলো রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আজকেও টাকা, করোনার দ্বিতীয় ধাপে ইন্ডিয়ার দিকে টাকা, অর্থ কোনো কাজে আসতেছে? কোটি কোটি টাকার মালিক, অক্সিজেন সংকট। ওদের তো অনেক ক্ষমতা ছিল, বলেছে আমরা সব পারি, বিশ্বের সবচেয়ে বেশি ভ্যাকসিন আমরা তৈরি করব। কই, কাজে তো আসতেছে না। এখন পাকিস্তান, সৌদি থেকে অক্সিজেন দিতেছে, সাহায্য করতেছে, সেটা ওরা ব্যবহার করতেছে। টাকা তো আছে, রাস্তায় পড়ে আছে, বাথরুমে মরে পড়ে আছে। ভারতের বড় বড় জায়গায় হলো, বড় বড় বিশাল বিশাল জায়গায় ওদের লাশ সৎকারের ব্যবস্থা করা হয়। এমন বিশাল বিশাল জায়গায়ও লাশ সৎকার করার জন্য, লাশ পোড়ানোর জন্য জায়গা পাচ্ছে না। নতুন নতুন জায়গা সিলেক্ট করে সেখানে পোড়ানো হচ্ছে লাশ। মন্দির আর মসজিদগুলো হসপিটাল করে ফেলেছে, কাজ হচ্ছে না। অর্থ দিয়ে কি করবেন মিয়া? ওই তো নিউজে পড়েছিলাম, গত ধাপে তো বাংলাদেশের অন্যতম একজন বিত্তশালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, যার জন্য বাংলাদেশে জমি ক্রয় করাও নিষিদ্ধ, এত টাকার মালিক হয়েছে। বাংলাদেশে জায়গা কিনতে পারবে না, অনেক জায়গা হয়েছে, এত টাকার মালিক। মনে পড়ে সে কে? যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল। উনিও কিন্তু গত ধাপে, প্রথম ধাপে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। শেষ মুহূর্তে নার্স, স্পেশাল নার্স জিজ্ঞাসা করেছিল, স্যার আপনার শেষ অনুভূতিটা এখন কেমন মনে হচ্ছে? বাবুল বলেছিল নির্দ্বিধায়, আমার সব টাকা দিয়ে দেব, শুধু কেউ আমাকে একটু অক্সিজেনের ব্যবস্থা করে দেয়, কেউ যদি আমাকে নিশ্চয়তা দেয় আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরব, যদি ন্যাচারাল অক্সিজেন কেউ যদি আমাকে ব্যবস্থা করে দিতে পারে, আমার সব সম্পদ তার নামে উইল করে দিবে। কি মনে করেন মিয়া? কি করবেন অর্থ দিয়ে? আপনি কয় টাকার মালিক? বাংলাদেশের টপ লেভেলের বিত্তশালী সে বলেছে, আমি শুধু অক্সিজেন চাই, সব টাকা আমি তার নামে উইল করে দিই। এই জন্য ভুলে যেন না, রবকে ভুলে যেন না। সম্পদশালী হয়ে যাকাত আদায় করেন, তাহলেই মুক্তি মিলবে।
যাকাত দিতে কৃপণতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, রাসূল আরবি বলেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস করিবুম মিনান নাস বাঈদুম মিনান নার আল বখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস করিবুম মিনান নার ওয়াল জাহিলিন সাখিয়্যিন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বখিলিন। ওই দেখেন রাসূল আরবি কি বলেন, আপনি কৃপণতা করেন। রাসূল আরবি বলেন, যে কৃপণতা করবে, যাকাত ও সাদাকাতুল ফিতর আদায় করবে না, তার বিষয়টা হলো এরকম, যে সাদাকাতুল ফিতর আদায় করবে, কৃপণতা করবে না, তার বিষয়টা হলো এরকম, সে আল্লাহর অতি নিকটে, জান্নাতের অনেক নিকটে, মানুষের অনেক নিকটে, সে কিন্তু শুধু জাহান্নাম থেকে দূরবর্তী। আর যে কৃপণতা করবে, ও আল্লাহ থেকেও দূরবর্তী, জান্নাত থেকেও দূরবর্তী, মানুষ থেকেও দূরবর্তী, শুধু একমাত্র জাহান্নামের নিকটবর্তী। রাসূল আরবি আরো বলেন, ওই যে জাহেল, যে নফল একরাতের ইবাদত করে না, এমন একজন জাহেল কিন্তু সে দানশীল, এমন জাহেল মূর্খ দানশীল রব্বে কারীমের কাছে ওই যে নফল নামাজ পড়লে ওরা শুধু নফল নামাজ পড়তে থাকে, নফল ইবাদত করতে থাকে, কিন্তু কৃপণতা করে, এমন ইবাদতকারীর চাইতে ওই যে মূর্খ দানশীল ব্যক্তি রবের কাছে বেশি প্রিয়। চিন্তা করেন দানশীলতার কত গুরুত্ব। আপনি তো সাধারণ দানের কথা তো বলা হচ্ছে না, যাকাতের কথা। যাকাত থেকেই আমি আর আপনি অনেক দূরে, তাহলে সাদাকাত, সাধারণ সদকা কখন করব? এই যে আপনি আরেকটা ছোট্ট কথা শুনে রাখেন, রাসূল আরবি বলেছেন, তুমি যে যাকাতের টাকা তুমি আদায় করতেছ না, যাকাতের টাকা তোমার মূল সম্পদের সাথে মিশে যাচ্ছে। এই মেশার কারণে দেখবা দুদিন আগে আর পরে তোমার সম্পদ, দুদিন আগে আর পরে ধ্বংস হবে হবে। সম্পদে বরকত থাকবে না, সম্পদে শান্তি থাকবে না। ওই যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما خالفت الزكاة مالا قط إلا أهلكته। মিশকাত শরীফের হাদিস, রাসূল আরবি বলেন, ওই মাল, যে মালের সাথে যাকাতের অর্থ অ্যাড হয়েছে, মিশ্রণ হয়েছে, দুদিন আগে আর পরে হোক, ওই মাল অবশ্যই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আপনার অর্থ। এজন্য কোন রকম তালবাহানা না করে নিজের কল্যাণের জন্যই আপনাকে আমাকে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করতে হবে। যাকাত কি করতে হবে? আদায় করতে হবে। যদি বাঁচতে চান, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। রাসূল আরবি বলেন, সাদাকাতুল ফিতর যে আমি রাসূল যে আবশ্যক করেছি, এর কারণ হলো রাসূল আরবি বলেন, ফারাদা রাসূলুল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাল লিসিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। যাকাত তো গেল, এখন হলো সাদাকাতুল ফিতর। রাসূল আরবি সাদাকাতুল ফিতর যা আবশ্যক করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কারণ বর্ণনা করেছেন। রাসূল এই হিকমতে সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন, সেটা হলো আমাদের সিয়াম ও কিয়ামে অনেক ত্রুটি হয়েছে, এই ত্রুটির লাঘব যেন সাদাকাতুল ফিতরের মাধ্যমে হয়ে যায়। আবার মনে করেন অনেক দরিদ্র আছে, তারা খেতে পারবে না, তাদের
কাপড় চোপড় কিনতে পারবে না, নতুন কাপড় কিনতে পারবে না। এই যে দরিদ্র ব্যক্তিদেরকে কোন রকমের সচ্ছল করার জন্য রাসূল আরবি সাদাকাতুল ফিতরের বিষয়টা আবশ্যক করেছে। তাহলে যাকাত সাদাকাতুল ফিতর দুইটা বিষয়, আপনি যারা এর হকদার তাদেরকে দিবে, নিজে বাঁচার জন্য দিবে। তার উপকার কতটুকু হলো না হলো সেটা তো পরের বিষয়, আপনাকে বাঁচতে হবে, আপনাকে আগে নিজে বাঁচতে হবে। আর যাকাতের অর্থ দেওয়ার বেলায় একটা বিষয় লক্ষ্য রাখবেন, টাকা দেওয়ার চিন্তা করবেন। কি দেওয়ার? টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবেন। টাকা দিলে কি হবে? যাকে দিবেন সে তার মন মতো যে জিনিসটা দরকার সেটাই কিনতে পারবে, সেটা সে ক্রয় করতে পারবে। আপনি জিনিস দিয়ে তো ক্রয় করতে পারবেন না। তবে আমাদের সমাজে একটা বিষয় প্রচলন আছে, লুঙ্গি আর শাড়ি দেয়। কি দেয়? লুঙ্গি আর শাড়ি দেয়, টাকা কম দেয়, খাদ্য কম দেয়। কেন দেয় জানেন? আমি প্রথমে বুঝতাম না, পরে বুঝতে পেরেছি। দোকানে দোকানে লেখা থাকে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। বুঝলাম না, সবই তো কাপড়ই, তাহলে আবার যাকাতের কাপড় আর যাকাতের শাড়ি মানে? যাকাতের লুঙ্গি আর যাকাতের শাড়ি হলো এমন কাপড় যে কাপড়টা একবার ধোয়ার পরে ওইটা আর পরার যোগ্য থাকে না। এই হলো যাকাতের কাপড়ের রহস্য। কম না, 150-200 টাকা দিয়ে দিবে। আর এটাতে লাভ হবে কি? অল্প টাকা দিয়ে অনেকগুলো কিনে গরিবদেরকে দেবে। এখন প্রথম ঈদের দিন পড়তেছে নতুন, এখন একজন জিজ্ঞাসা করবে, এত নতুন লুঙ্গি দিল কে? দাঁড়ে অমকের ছেলে দিয়েছে। এই তো কাম হয়েছে, কাজ হয়েছে না? কারণ ওই যে লুঙ্গি আর শাড়িটা হলে অ্যাডভার্টাইজ করা, মানুষে জানবে অমকে দিয়েছে। আর খাদ্য আর টাকা দিলে তো খাদ্য দিলে খেয়ে ফেলবে, টাকা দিলে পকেটে করবে, কেউ জানে না। প্রবণতা কি করে? যাকাতের শাড়ি আর লুঙ্গি দেয়। এই সেলিব্রেট হওয়ার জন্য বলবে, কি শাড়ি কে দিল গো? ও বলবে অমকের ছেলে শাড়ি দিয়েছে। বাস, শুরু হয়ে গেল প্রশংসা, চিনে গেল অমকের ছেলে যাকাত দেয়। এরকম নয়, বেঁচে থাকো, এরকম গর্হিত কাজ থেকে দূরে থাকো। আপনার অর্থ নষ্ট হলেও আপনার কোনো সওয়াবও হলো না। আর আপনাকে এত হাজার জনের দেওয়া দরকার নেই। আপনি ভালো কাপড় যদি দিতে হয়, একান্তই যদি কাপড় দেন, 200 টাকার কাপড় 1000 জনকে না দিয়ে 400-500 টাকার কাপড় আপনি 100 জনকে দেন, এতে অনেক ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা